হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কপিকলের পার্ট 2 ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা পার্ট 1-এ দেখছিলাম কপিকল সিস্টেম নিয়ে, কপিকল থিওরি রিলেটেড নিয়ে। ওখানে আমরা কোনো ধরনের সিকিউ বা ম্যাথ কোনো কিছু সলভ করি নাই। আজকে আমি তোমাদের সাথে পার্ট 2 নিয়ে আলোচনা করব অ্যান্ড ইন টোটাল তোমাদেরকে আমি 3টা সিকিউ নিয়ে আলোচনা করব। জাস্ট 3টা সিকিউ পড়াবো। 3টে সিকিউ পড়াইলে ইনশাল্লাহ বোর্ডে অ্যান্ড তোমার ওভারঅল পুরা কন্ডিশন মানে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো, আমাদের ফার্স্ট যে সিকিউটা সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এ আসছিল। রাজশাহী বোর্ড 2025-এ তো প্রশ্ন বলছে দৃশ্যপটে একের অর্থাৎ উপরে যে ফিগার যেটা দেওয়া আছে ওইটার এ বস্তুটা অর্থাৎ এই বস্তুটা কত ত্বরণ নিয়ে নিচে পড়বে সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন বিষয় হলো যে কোন বস্তু কোথায় পড়বে, তাই তো? দেখো, আমরা জানি কি প্রত্যেকটা বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, রাইট? প্রত্যেকটা বস্তুর ওজন কি করে? নিচের দিকে ক্রিয়া করে। আচ্ছা, তাহলে আমি বলবো ভাইয়া যে এই বি বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। চিন্তা করো, ওজন, আমি ওজনের কথা বলতেছি। ওজন, হ্যাঁ, কোন দিকে যাবে সেইটা আমি ডিরেকশন দিচ্ছি না, আমি ওজনের কথা বলতেছি। আচ্ছা, একইভাবে এই বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। ওকে, দুইটা বস্তু ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো তো যে এইটাকে আমি ধরতেছি এইভাবে যে হচ্ছে আমার 6 কেজি যেটা সেটাকে আমি M1 ধরি। M1 ইকুয়াল 6 কেজি অ্যান্ড M2 ইকুয়াল হচ্ছে আমার কত, 4 কেজি। আর M3 যে বস্তুটা সেটা কত আছে, 1 কেজি। ওকে, আমি এটা ধরলাম। তাহলে দেখো তো, আমি এটাকে কত ধরছি, M1, তাহলে আমি এটার ওজন কি বলবো, M1G নিচের দিকে। অ্যান্ড এটার ওজন কত, M2G। তুমি চিন্তা করো তো কার ওজন বেশি হবে? অবভিয়াসলি যার ভরটা বেশি তার ওজন বেশি, যার ভর বেশি তার কি হবে, ওজন বেশি। তাহলে যেহেতু আমার এ বস্তুটার ভর বেশি, তার ওজনটা বেশি, তার মানে কি এ বস্তুটা নিচের দিকে পড়বে। এখন কতটুকু ত্বরণে পড়বে? ধরি ত্বরণ যেহেতু পড়তেছে, তাহলে ধরি ত্বরণ কত এ। ওকে, তাহলে কি বলতেছি ভাইয়া, ধরলাম যে এ ত্বরণে নিচের দিকে পড়তেছে। এ ত্বরণে, কত ত্বরণে? এ ত্বরণে। ওকে, এ ত্বরণের নিচের দিকে পড়তেছে। আচ্ছা, তাহলে এই বস্তুটা, হ্যাঁ, এর ওজন নিচের দিকে আছে, বাট ফাইনালি বস্তুটা যাচ্ছে কোথায়? এই চিন্তা করো, ফাইনালি বস্তুটা কি উপরের দিকে যাবে না? ফাইনালাইজেশন উপরের দিকে হবে কিনা? ডিরেকশনটা কোন দিকে হবে? উপরের দিকে হবে। তাহলে এ ত্বরণে উপর দিকে যাবে। আচ্ছা, এই বস্তুটাও তাহলে এইরকম এই দিকে যাবে কিনা বলো, চিন্তা করে দেখো। এ বস্তুটাও এই যে বস্তুটা আছে এটাও কি হবে, এইদিকে যাবে। তাহলে কত ত্বরণে? এ ত্বরণে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো, তাহলে তোমাকে কিন্তু এই ফিগারটা আর্ট করতে হবে, মোটামুটি লেভেলের আর্ট করতে হবে। পরীক্ষার খাতায় তুমি যদি আর্ট করো ফিগারটা, তাহলে তোমার জন্য ভালো। কিরকম করে আর্ট করবা? ধরো তুমি হচ্ছে এরকম করে একটা বক্স নিবা। হ্যাঁ, শুরুতে এরকম করে একটা বক্স নিলা, এর উপরে হচ্ছে আরেকটা এরকম দিবা। ঠিক আছে, নর্মালি যতটুকু হয়। এদিকে হচ্ছে এই পাশে একটা 6 কেজি দিবা, 4 কেজি দিবা, এই পাশে একটা 6 কেজি দিবা, এরকম করে দিবা। দেওয়ার পর তুমি কি করবা, এই যে এইখান থেকে ভাইয়া আসলো, এই যে কপি কল আসলো, এখান থেকে ভাইয়া এই যে আসলো। ওকে, এখানে একটা কপি কল দিয়ে দিবে, এখানে একটা কপি কল দিয়ে দিবে, নর্মালি যতটুকু পসিবল হয়। এটা কত, 4, এটা 6, এটা কত, 1, তাই তো? আচ্ছা, এবার ডিরেকশনের ক্ষেত্রে খেয়াল করো। কি বলছি ভাই, ডিরেকশনের ক্ষেত্রে কি বলছি, যে এই বস্তুটা উপরের দিকে যাবে, তাই না? উপরের দিকে যাবে, এইটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, রাইট? এইটা, তাই তো? তাহলে এর ত্বরণ এ, এদিকে ত্বরণ এ, এদিকে ত্বরণ এ। আমি এটাকে ধরছি M1 বস্তু, এটাকে ধরছি M2 বস্তু, অ্যান্ড এটাকে কত ধরছি ভাই, M3 বস্তু ধরছি, তাই তো? আচ্ছা, তাহলে এবার তুমি লেখো M1 বস্তুর ক্ষেত্রে। কোন বস্তুর ক্ষেত্রে? M1 বস্তুর ক্ষেত্রে। M1 বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, M1 বস্তুর ক্ষেত্রে তুমি কি পাচ্ছ চিন্তা করে দেখো। M1 বস্তুর ক্ষেত্রে দেখো তো, M1 বস্তুটার ওজন কোথায়? M1G নিচে। এই বস্তুটার ওজন কোথায়? M2G নিচে। আচ্ছা, ভালো কথা। এটা যেহেতু ঝুলে আছে ভাইয়া, তাহলে বলো তো এর টান আছে কিনা, টান বল আছে কিনা, চিন্তা করে দেখো। এর টান বল কোথায়? উপরে T1। এর টান বল কোথায়? উপরে T2। ঠিক আছে, টান বল উপরে T2। আচ্ছা, এর টান বল উপরে হলে এইদিকে টান বলটা কত? এইদিকে এটা T2। এটার টান বলটা কি এইদিকে না? এদিকে এটা কত? T2। ঠিক আছে, আমি টান বলগুলো দিয়ে দিছি, টান বলগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখো, চিন্তা করে দেখো যে এই বস্তুটাকে 6 কেজি যে বস্তুটা আছে, এই বস্তুটাকে আমার ওজন 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 কি করতেছে? নিচের দিকে করতেছে। দেখো, এই বস্তুটাকে ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, টান বল উপরের দিকে ক্রিয়া করতেছে, রাইট? তাহলে ফাইনালি বস্তুটা আসতেছে কোথায়? নিচের দিকে পড়তেছে। তাহলে আমি কি লিখতে পারবো? আমরা লিখছিলাম এরকম M1G - T1 ইকুয়ালস টু M1A।
তুমি একটু আগের ক্লাসটা রিপিট করে দেখো, তুমি একটু পূর্বের ক্লাসটা রিপিট করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা কি করছিলাম আমরা। ওকে, পূর্বের এই প্লেলিস্টে পূর্বের ক্লাসটা রিপিট করে দেখো। এবার M2 বস্তুর ক্ষেত্রে, আচ্ছা M2 বস্তুর ক্ষেত্রে চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো তো ভাইয়া কে বড়, M2G নাকি এই T2 বড়? ইজি হিসাব, ইজি হিসাব। T2 বড়, তা না হলে তো উপরের দিকে যাইতো না। M2G নিচের দিকে ক্রিয়া করতেছে, T2 বড়, তার সেই জন্য উপরের দিকে যাচ্ছে। তাহলে T2 থেকে M2G মাইনাস করব, যার কারণে এটা এ ত্বরণ প্রাপ্ত হয়, তাহলে সেটা কি হবে, নেট বল হবে M2A। ভাই ইজি হিসাব কিরকম জানো, আমরা একটা বলের এরকম পড়ছিলাম না, এফ টোটাল, এফ টোটাল ইকুয়াল কি পড়তা বলো তো, এফ টোটাল ইকুয়াল এফ নেট প্লাস কি তোমার এফ কে, এটা পড়তা না বলো তো, ঘর্ষণ পড়তা কিনা বলো, চিন্তা করে দেখো, এফ টোটাল ইকুয়াল এফ নেট প্লাস কত এফ কে। তাহলে তুমি চিন্তা করো তো এখান থেকে তুমি এফ নেট কি লিখবা বলো, এফ নেট কি লিখবা, এফ টোটাল মাইনাস কত এফ কে লিখবা কিনা, এটা বলবা কিনা, এফ টোটাল মাইনাস কত এফ কে। তাহলে তুমি চিন্তা করো এই যে M1A M2A তুমি যাই লিখতেছো, এই দুইটা হচ্ছে আমার কি এফ নেট, চিন্তা করে দেখো এফ নেট। তাহলে সব থেকে যে বড় বলটাকে সেটাকে তুমি এফ টোটাল চিন্তা করো। তাহলে এক্ষেত্রে আমার M1 যেটা বড়, তাহলে এটা হচ্ছে এফ টোটাল মাইনাস হচ্ছে কি T1 যেটা বাধা দিচ্ছে, সেটাকে ঘর্ষণ বলের সাথে চিন্তা করো তুমি। তাহলে M1G মাইনাস T1 ইকুয়াল কত, M1A। আচ্ছা এরপর এইটা T2 আর M2G কোনটা বড়, তাহলে T2 বড়, এটাকে এফ টোটাল চিন্তা করো। তাহলে T2 মাইনাস বাধা দিচ্ছে কে, M2G, ওজনটা বাধা দিচ্ছে, তাহলে T2 মাইনাস M2G ইকুয়াল কত, M2A। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, এটাকে এই পাশে রাখি। এখন দেখো, এখন তুমি চিন্তা করো তো যে এরপরে ফাইনালি আমার M3 বস্তুর ক্ষেত্রে, M3 বস্তুর ক্ষেত্রে কি হবে, M3 বস্তুর ক্ষেত্রে কি হবে বলো তো, M3 বস্তুর কি কোনো ওজন আছে? হ্যাঁ ওজন আছে, বাট এইখানে কি ওজন ক্রিয়া করতেছে, এখানে কিন্তু ওজন ক্রিয়া করতেছে না। কেন ওজন ক্রিয়া করতেছে না, কারণ বস্তু তো ঝুলন্ত অবস্থায় নাই। তাহলে তাহলে চিন্তা করে দেখো এই বস্তুটার উপর, আচ্ছা আমি এখানে একটু মিস্টেক করছি হালকা পাতলা, সেটা হচ্ছে এইটাকে T2 ধরে নিছি তাই না, এটাকে আমি T2 দিয়ে দিছি, মুছতেছে না, হ্যাঁ T2 দিয়ে দিছি, এটা হবে আমার হচ্ছে কত, T1 হবে, এটা যেহেতু T1। তাহলে চিন্তা করে দেখো মাঝখানের যে বস্তুটা এই যে মাঝখানের বস্তুটাকে এই পাশে একজন টানতেছে সেটা হচ্ছে T1 বলে, এইদিকে একজন টানতেছে সেটা হচ্ছে T2 বলে। ফাইনালি এ যাচ্ছে কোন দিকে, এ যাচ্ছে কিন্তু সামনের দিকে, ফাইনালি যাচ্ছে এ ত্বরণের সামনের দিকে। তাহলে বড় কে, T1টা বড়, বাধা দিচ্ছে কে, বাধা দিচ্ছে T2, এই বড় কে, T1টা বড়, বাধা দিচ্ছে কে, T2 বাধা দিচ্ছে। তাহলে আমি ইকুয়াল কত লিখবো, M3A। ওকে, M3A এই যে লিখে ফেললাম। ওকে, নর্মালি আমাদের লেখার যেটা কথা ছিল সেটা আমরা কি এখানে লিখে ফেললাম। আচ্ছা এবার তুমি চিন্তা করো, এবার আমরা কি করতাম বলো তো, আমরা কি করতাম, আমরা হচ্ছে কি যোগ করে দিতাম, রাইট, আমরা যোগ করে দিতাম। দেখো তুমি বলবা ভাই ম্যাথে কি এগুলো করতে হবে, সিকিউতে এগুলো করতে হবে, আপনি তো এগুলো হচ্ছে থিওরি ক্লাসে করাইছিলেন ডিরাইভেশন টাইপের। হ্যাঁ ভাইয়া ম্যাথও করতে হবে, হ্যাঁ ম্যাথও করতে হবে, এগুলো করে দেখাইতে হবে। তুমি এবার কি করবা, সবগুলো যোগ করবা। যোগ করলে একটা বিষয় খেয়াল করো তো, একটা বিষয় খেয়াল করো ভাইয়া, এই T1টা কি পজিটিভ, এই T1টা কি নেগেটিভ, এই T2টা পজিটিভ, এই T2টা কি নেগেটিভ, তাই না? এগুলো তাহলে কি হবে, কাটাকাটি যাবে না? এগুলো তাহলে আমরা কি করব বলো, কাটাকাটি করব। এই T1 T2 কাটাকাটি করলাম। কাটাকাটি যাওয়ার পর তাহলে কি থাকতেছে আমার বলো তো, যে আমার থাকছে এমন M1G মাইনাস কত M2G, বাম পাশে দেখো M1G মাইনাস কত থাকতেছে M2G ইকুয়াল, ডান পাশে কি থাকতেছে, যে M1A প্লাস কত M2A প্লাস কত M3A, যেহেতু তিনটা বস্তু আমি ডান পাশে যেগুলো আছে সব যোগ করছি, বাম পাশে যেগুলো আছে সব যোগ করছি। তাহলে তুমি কি লিখবা এখানে, M1 মাইনাস M2 ইন্টু কত G ইকুয়ালস টু M1 প্লাস M2 প্লাস কত M3 ইন্টু কত A। তাহলে ফাইনালি আমার A এর ইকুয়েশনটা কি আসতেছে, M1 মাইনাস M2 ইন্টু কত G ডিভাইডেড কত M1 প্লাস M2 প্লাস কত M3। তাহলে বলো তো M1 এর ভ্যালুটা কত ছিল, এখানে লিখছি অলরেডি মনে হয় না, লিখছিলাম কি 4, M1 এর ভ্যালু হচ্ছে 6, 6 মাইনাস 4 ইন্টু কত 9.8 ডিভাইডেড কত, যে তোমার হচ্ছে কত ডিভাইডেড হচ্ছে কত তিনটা যোগফল, তাহলে 6 প্লাস 4 প্লাস 1 তাহলে কত 11, তাই না? তাহলে উপরে 2 ইন্টু এই যে 6 মাইনাস 4 তাহলে 2 ইন্টু 9.8 ডিভাইডেড 6 10 আর কে কত 11, তাহলে কত আসতেছে আমাদের 1.78
হ্যাঁ 7 8 এত ms ইনভার্স 2। ওকে, তাহলে a এর ভ্যালুটা কত 1.78 ms ইনভার্স 2। ওকে, যদি বলতো প্রশ্নটা উল্টা বলতো যে যে বি বস্তুটা, হ্যাঁ এটা বলতো যে বি বস্তুটি কত ত্বরণে উপরে উঠবে, কত ত্বরণে উপরে উঠবে, এটা একটা প্রশ্ন। অথবা আরেকটা প্রশ্ন, সি বস্তুটি কত ত্বরণে সামনে যাবে, কত ত্বরণের সামনে যাবে, যে কোনো একটা আসতে পারে। আলটিমেটলি চিন্তা করো, পুরো সিস্টেমের ত্বরণ কিন্তু একটাই, তুমি যেই বস্তুই বলুক না কেন আলটিমেটলি ত্বরণ বের করতে বলছে, যেটাই বলুক না কেন আলটিমেটলি তোমার এ বলুক বি বলুক সি বলুক তিনটার ক্ষেত্রে ত্বরণটা কি সেম, কারণ পুরা সিস্টেমের ত্বরণই ধরছি আমরা এ, যার কারণে এখানে যেটা আসবে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে কি হবে। এখন সিলেট বোর্ডে একটা কাহিনী করছিল, হ্যাঁ সিলেট বোর্ডে দেখো এই সিকিউটা একটু আলাদাভাবে সলভ করতে হয়, মানে অনেক টেস্ট পেপারে কি নর্মাল ভাবে করা আছে, বলা আছে কি এই ঘর্ষণ সহগ যেটা দেওয়া আছে না এখানে, হ্যাঁ আমি আগেই বললাম কোশ্চেন পড়ার আগেই বললাম এই যেখানে একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে ঘর্ষণ সহগ যেটা দেওয়া আছে অনেক টেস্ট পেপারে বলা আছে যে হচ্ছে এইখানে হচ্ছে ঘর্ষণ বলগুলা মানে উপেক্ষণীয় এরকম বলছে, বাট যেহেতু ঘর্ষণ সহগ দেওয়া আছে কোনো কিছু উপেক্ষণীয় হইতে পারে না। ওকে, তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা ঘর্ষণ নিয়েও সিস্টেম করাইছিলাম, ঠিক আছে, ঘর্ষণ নিয়েও সিস্টেম করাইছিলাম। সো ওইটাই আজকে আমরা সলভ করবো। চিন্তা করে দেখো, বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। কিসের মধ্যে? ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণ, এই দুইটার মধ্যে কোন বস্তুটার? পি বস্তুটা। চিন্তা করছো একটু আগে ছিল ঝুলন্ত কোনো বস্তু, এবার দিছে কি তোমাকে এই যে পি বস্তু যেটা আছে না, এই যে পি বস্তু যেটা বলছে না, এই যে পি বস্তুর কথা বলছে। এবার কোনটা বলছে? এই যে পি বস্তুর ভর 2 কেজি দেওয়া আছে, এই পি বস্তু নিয়ে কথা বলছে। তাহলে চিন্তা করি দেখি আমরা কে কোথায় পড়তেছে। কে কোথায় পড়তেছে দেখো, এই 66 কেজি, এটা 30 কেজি, তাহলে এই বস্তুটা নিচে পড়বে স্বাভাবিক, পি বস্তুটা এদিকে যাবে আর এই বস্তুটা উপরে উঠবে, তাই তো? আচ্ছা, এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে যেখানে একটা ঘর্ষণ সহগ দেওয়া আছে না, ঘর্ষণ সহগ অর্থাৎ মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.2। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে তো কোনো কিছু বলে নাই, স্থিতি ঘর্ষণ নাকি গতীয় ঘর্ষণ, কিছু না বললে আরো ইজি, মিউকে মিউ আর কিছু দেওয়া লাগবে না, নর্মালি নিয়ে কাজ করবা। তাহলে তুমি বলবা এফ ইজ ইকুয়াল টু কত? মিউ ইন্টু এম জি। আমরা জানি যে মিউ ইন্টু কত? ওজন, ওই বস্তুর ওজন। এখন তুমি চিন্তা করো তো যে ঘর্ষণ সহগটা কোথায়? 0.2টা কিন্তু এই টেবিলের সারফেসে। কোথায়? এই যে টেবিলটা আছে না, এই টেবিলের সারফেসে। কোথায়? এই টেবিলের সারফেসে। তাহলে ঘর্ষণ সহগ যেহেতু টেবিলে, তাহলে ঘর্ষণ বলটাও ওইখানেই কাজ করবে। এবং টেবিলের উপর দিয়ে গড়ায় পড়তেছে কে? এই পি বস্তুটা গড়ায় পড়তেছে এই দিক দিয়ে এইভাবে রাউন্ড করে করে সামনের দিকে আগাবে। তাহলে ঘর্ষণ ফেস করবে কে? অবশ্যই পি বস্তুটাই কি করবে? এখানে ঘর্ষণটা ফেস করবে। তাহলে পি বস্তুটা যদি ফেস করে, তাহলে আমার এখানে কি পি বস্তুটার ওজনে ইউজ করতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু মিউ কত? এফ ইজ ইকুয়াল টু মিউ কত? এফ ইকুয়াল মিউ হচ্ছে কত? 0.2। ভর কত? বস্তুটার ভর কত? 2 কেজি ইন্টু কত? 9.8। তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমার ঘর্ষণ বলটা চলে আসতেছে। কি চলে আসবে? ঘর্ষণ বল কত? 0.2 ইন্টু 2 ইন্টু 9.8, কত আসতেছে? 3.92 নিউটন। দেখো ঘর্ষণ বল 3 কত নিউটন আসলো? 92 নিউটন। একটু মনে রাখো, হ্যাঁ 3.92 নিউটন। এটা আমাদের লাগবে একটু পর, আমাদেরকে এটা লাগবে একটু পর, আমাদেরকে এটা লাগবে। আচ্ছা, এবার আসি। এবার আমরা কি করব? নর্মাল জিনিসে যাব। এতক্ষণ এটা করলাম, এবার নর্মাল জিনিসে যাব। যে তুমি হচ্ছে ধরে নাও এরকম, হ্যাঁ M1 ধরো হচ্ছে 66 কেজি, কোনো প্যারা নেই, একটা ধরলেই হয়। M2 কে ধরো হচ্ছে কত কেজি? 30 কেজি, হ্যাঁ 30 কেজি। আর M3টাকে ধরবা কত? হচ্ছে 2 কেজি, মানে পি বস্তু যেটা 2 কেজি। ওকে, এবার তুমি কি লিখবা? M1 ভরের জন্য, M1 ভরের ক্ষেত্রে। আচ্ছা, M1 বস্তুটা কোথায় পড়তেছে? দেখো তো বস্তুটার ত্বরণ কি? নিচের দিকে এ, এই দিকে এ, উপরের দিকে এ, রাইট? M1 বস্তুটা নিচের দিকে কে কাজ করতেছে তার? এই বলো কে কাজ করতেছে? M1G নিচের দিকে কাজ করতেছে। এই বি বস্তুটার M2G কোথায় কাজ করতেছে? নিচের দিকে ক্রিয়া করতেছে। ওকে, সুতার টানগুলো দিয়ে দাও। সুতার টানের জন্য উপরের দিকে কত? T1 টান। তাহলে এই দিকে কত? T1। উপরের দিকে এটার কত? T2 টান। হ্যাঁ, তাহলে এইটার উল্টা দিকে কত? T2 টান। এই দিয়ে দিলাম, আমি সব কিছু দিয়ে দিলাম আগের মতো, পূর্বের মতোই। আচ্ছা, এবার আমরা কি করব? দেখো তো, চিন্তা করে দেখো তো,
এই এ বস্তুটার ক্ষেত্রে অর্থাৎ M1 বস্তুটার ক্ষেত্রে M1 বা এ বস্তু তুমি যেটাই বলো না কেন, এই যে এটাকে আমি ধরছি M1, বিটাকে ধরছি M2 আর পিটাকে ধরছি হচ্ছে M3 বস্তু। ওকে, রেফারেন্সটা দিয়ে দিলাম। এখন দেখো 66 কেজি, রাইট? কত কেজি? 66 কেজি ভাইয়া। হ্যাঁ 66 কেজি। তাহলে M1 এর ক্ষেত্রে কে বড় ভাইয়া বলো তো? এইটা যেহেতু বড় বস্তু তাহলে এইদিকে পড়বে, তাহলে তার কি ওজনটা বেশি, ওজন বেশি হলে তাহলে M1G, একে বাধা দিচ্ছে কে? T1, একে বাধা দিচ্ছে কে? T1 উপরের দিকে। তাহলে কি হবে? M1 A এর সমান হবে। কিসের সমান হবে? M1 A এর সমান হবে। আচ্ছা, আমি এটা এরকম রাখলাম। M2 বস্তুর ক্ষেত্রে, M2 বস্তুর ক্ষেত্রে বড় কে? T2 নাকি M2G? T2 নাকি M2G? অবভিয়াসলি T2, যেহেতু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। তাহলে T2 মাইনাস কত? M2G ইকুয়ালস টু কত? M2A ইকুয়ালস টু কত? M2A। এবার ফাইনালি M3 বস্তুর ক্ষেত্রে, কোন বস্তুর ক্ষেত্রে? M3 বস্তুর ক্ষেত্রে। M3 বস্তুর ক্ষেত্রে তার মানে কি এই বস্তুটা এইদিকে আসতেছে, চিন্তা করে দেখো পি বস্তুটার সাথে, এই দেখো পি বস্তুটাকে কে কে টানতেছে? এইটা হচ্ছে আমার পি বস্তু। এই পি বস্তুটাকে একজন টানতেছে এইদিকে, একজন টানতেছে এইদিকে। এইদিকে কে টানতেছে? T1। এইদিকে কে টানতেছে বলো? এইদিকে কে টানতেছে? এইদিকে টানতেছে T1, এইদিকে টানতেছে হচ্ছে T2। কিন্তু বস্তু ফাইনালি যাচ্ছে কোন দিকে? এই সামনের দিকে। কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে যদি যায় তার মানে বড় কে? অবভিয়াসলি বড় কে? T1টা বড়। কে বড়? T1টা বড়, তাই না? তাহলে আমি কি লিখবো এখানে? আমি কি লিখবো এখানে? যে T1 মাইনাস T2 ইকুয়ালস টু M3A, তাই না? হয়ে গেল, তাই না? হয়ে গেল। দেখো এইখানে আমি একটা ভুল করছি, এখানে আমি একটা ভুল করছি, যেই ভুলটা তোমরা সচরাচর নিজেরাও করে থাকো। সেটা কি বলো তো ভাইয়া? এইখানে কি শুধু দুইটা বলই আছে? এই পি বস্তুটার উপর কি শুধু দুইটা বলই আছে? এই খেয়াল করে দেখো, এইটা ছিল টেবিলটা, এটা ছিল টেবিলটা। এই টেবিলের উপর এইরকম গোলাকার একটা বল আছে, এরকম গোলাকার একটা বল আছে, তাই না? এরকম গোলাকার একটা কি আছে? এখানে একটা বল আছে। এই বলের সাথে, এই বলের সাথে এইদিকে আছে T2, এইদিকে আছে T1, এইখানে আবার একটা ঘর্ষণ বল আছে 3.92 নিউটন, একটু আগে বের করলাম, যেটা মিউ দেওয়া ছিল 0.2। এইরকম কিনা কাহিনী বলো তো? এইরকম কিনা? আচ্ছা, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে চিন্তা করো। এই বস্তুটা যাবে কোন দিকে? এই বস্তুটা যাবে এই দিকে, সামনের দিকে। এই যে গোলাকার যে বস্তুটা, সার্কেল যেটা আছে, বলটা, এটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। ওইটা যদি সামনের দিকে যায় তাহলে ঘর্ষণ বল, মাথায় রাখবে, ঘর্ষণ বল অ্যাজ অলওয়েজ কোন দিকে কাজ করে? উল্টা দিকে। তাহলে এই যে এফ, যেটা এফ, এফ স্মল এফ কাজ করবে অপোজিট দিকে। তাহলে তাহলে এইখানে T1 এর বিরুদ্ধে কারা কারা? T1 এর বিরুদ্ধে কারা কারা? T1 এর বিরুদ্ধে T2, F দুইটাই কিন্তু। তাহলে আমি বলবো T1 মাইনাস T2 মাইনাস F ইকুয়াল M3A। কি বুঝলা না? বুঝো না এই বিষয়টা? আবার দেখো, আবার একটু 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 খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো এই বস্তুটা যাবে এই দিকে, মানে টানতেছে একজন এই দিকে, আরেকজন টানতেছে T2 এই দিকে। ঘর্ষণ বলো তো এই দিকে টানতেছে নাকি? তাহলে বলো তো, একজন টানতেছে এই দিকে মানে তুমি একাই, মানে ধর তোমার শক্তি অনেক বেশি, আর আমরা দুইজন, আমাদের শক্তি নাই, আমাদের শরীরে কিচ্ছু নাই, আমরা ধীরে ধীরে টানতেছি। অবভিয়াসলি কি তোমার কাছে যাবে, তোমার কাছে যাবে, কারণ তোমার তোমার শক্তি অনেক বেশি, তুমি বেশি বল প্রয়োগ করতেছো, তুমি বেশি বল প্রয়োগ করতেছো। তাহলে বেশি বল যদি প্রয়োগ করো তাহলে এই সিচুয়েশন হবে কিনা যে T1 সব থেকে বড়, এটা থেকে T2 বাদ দিব, এটা থেকে Fও বাদ দিব, মানে যারা আটকাচ্ছিল আর কি, ঘর্ষণ হিসেবে কাজ করতেছে, দুইটা বাদ দিয়ে M3A। এই যে একটু আগে, একটু আগে তাই হইতো কিনা বলো? একটু আগে তাই হইতো কিনা বলো? একটু আগে, একটু আগে তাই হইতো কিনা বলো? যে হচ্ছে আমরা মেইনটা থেকে আরেকটা বাদ দিতাম, যেটা আটকাচ্ছিল সেটা কি করতাম? বাদ দিতাম। ওকে, আমরা মেইনটা থেকে, আমরা মেইনটা থেকে যেটা আটকাচ্ছিল সেটা কি করতাম? বাদ দিতাম। বাদ দিয়ে আমাদের আরেকটা আসতো, মানে ফাইনালাইজেশন, নেট ত্বরণটা আসতো বা নেট বলটা আসতো। তাহলে এইখানে আমাদের ভুল হয়েছে কিনা বলো? কি কি ভুল হয়েছে বলো? কি কি ভুল হয়েছে বলো? এই যে এই জায়গায় T2 ডিরেক্ট M3A দিছি না, এটা ভুল হয়েছে। তাহলে এটাকে কি করতে হবে? কি করতে হবে? T1 মাইনাস T2 মাইনাস F ইকুয়ালস টু M3A। T1 মাইনাস T2, T1 মাইনাস T2 মাইনাস F ইজ ইকুয়াল টু কত? M3A, M3A। এবার তোমার কাজ হচ্ছে কি ভাইয়া? এটাকে যোগ করা, এটাকে সবগুলোকে কি করা? যোগ করা, আগের মতো। এবার বাকিটা অ্যাজ ইউজুয়াল আগের মতো। এবার কি করবে? এটাকে যোগ করবা। দেখো যোগ করে দিলাম।
যোগ করব, দাঁড়াও, এই যোগ করে দিলাম। যোগ করলে কত আসবে বলো তো? যোগ করলে কত আসবে? এই দেখো, দেখো ভালো করে দেখো, T1 T2, এই T1 এই চারটা জিনিস দেখো তো কাটাকাটি যায় কিনা। একটা 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 একটা, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভগুলো আমি কি করব? কাটাকাটি করব, পজিটিভ নেগেটিভ কাটাকাটি করব। কাটাকাটি করলে ভাইয়া আর কিন্তু কিছু কাটাকাটি যায় না, তুমি খেয়াল করে দেখো। তাহলে কি থাকতেছে? M1G মাইনাস M2G মাইনাস F ইকুয়াল M1A প্লাস M2A প্লাস M3A। ওকে, M3A। দেখো তো আমার এটা ছিল কিনা, এই দেখো এই যে এটা ছিল, তাই না? এটা ছিল। আমার দরকার কি বলো তো? ত্বরণের অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা। তাহলে তুমি কি করবে? আমার তো ত্বরণ লাগবে। তাহলে M1G মাইনাস M2G মাইনাস F ইকুয়ালস টু, এ কমন নিলে M1 প্লাস M2 প্লাস কত? M3। আমরা এটা পাবো, এটা পাবো না? তাহলে সুতরাং তাহলে এ ইকুয়ালস টু কত আসতেছে ফাইনালি? যে M1G মাইনাস M2G মাইনাস F ডিভাইডেড M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখন ফাইনালি প্রত্যেকটা ভর বসাও, প্রত্যেকটা ভর বসাও। M1 এর মান কত দেখি আমরা একটু। M1 এর মান কত? M1 ছিল হচ্ছে কত? 66, 30 আর 2, তাই না? ওকে, 66, 30, 2। তাহলে 66 ইন্টু 9.8 মাইনাস 30 গুণন 9.8। তুমি ইচ্ছা করলে এ নিয়ে করতে পারতা। ওকে, জি কমন নিতে পারতা। এই এফ এর ভ্যালু আমরা পাইছিলাম 3.92। মনে আছে কিনা? বলছিলাম, মনে রাখবা, এটা মনে রাখতে হবে। এই যে 3.92 নিউটন আমি বলছিলাম এখানে, মনে রাখতে বলছিলাম। ডিভাইডেড কত বলো তো? ডিভাইডেড তিনটা ভর, 66 প্লাস 30 প্লাস 2। তাহলে সুতরাং আমার ফাইনালি এর একটা ভ্যালু আসবে। তাহলে সেটা কত বলো তো? যে 66 মাইনাস 30, 60 minus 30 into 9.8 minus 3.92 divided 66 plus 30 plus 2। তাহলে আসতেছে আমাদের কত? 3.56 ms ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত? 3.56 ms ইনভার্স 2। আমাকে বলছে কি? প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে ত্বরণ কি? ত্বরণ কোন ত্বরণ? নরমাল ত্বরণ, পি বস্তুটা নরমাল ত্বরণ, এবং অভিকর্ষ ত্বরণ জি, এই দুইটার মধ্যে কি বলছে? পার্থক্য বের করতে বলছে বা তুলনা। তো তুলনা তুমি কিভাবে করবে? তুলনা দুইভাবে করতে পারো, মাইনাস করো। তুলনা করলে তাহলে আমার জি কত? জি হচ্ছে 9.8, এ কত? 3.56 ms ইনভার্স 2। ওকে, তাহলে তুমি এটা মাইনাস করে দাও, শেষ। মাইনাস করলে আমার কত আসতেছে? 9.8 মাইনাস 3.56, তাহলে কত আসতেছে? 6.24। 6 পয়েন্ট কত? 24 ms ইনভার্স 2, 24 ms ইনভার্স 2। এই যে এত পার্থক্য। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত? 6 পয়েন্ট কত? 24 ms ইনভার্স 2। আচ্ছা, ওকে। তাহলে এখন এখন আমরা আরেকটা আমাদের লাস্ট সিকিউ একটা দেখি। সেই সিকিউটা হচ্ছে কি আমাদের বলতো? যে এইখানে দেওয়া আছে এম ইকুয়াল 1 কেজি, এম ইকুয়ালস টু কত? 1 কেজি, এম ইকুয়ালস টু 1 কেজি। এইদিকে দেওয়া আছে আর একটা 10 কেজি, এইদিকে দেওয়া আছে একটা 5 কেজি। ওকে, তিনটা সেম জিনিস, সেম সিস্টেম, বাট কোশ্চেন ভিন্ন। চিত্র 2 এর সুতার বিভিন্ন অংশের টান কি ভিন্ন ভিন্ন হবে? বিভিন্ন অংশের টানগুলো কি ভিন্ন ভিন্ন হবে কি না, এটা ব্যাখ্যা করতে বলছে বা বিশ্লেষণ করতে বলছে। দেখো ভাইয়া, 10 কেজি যেহেতু, তাহলে এইটার আমি এটাকে M1 ধরলাম, তাহলে M1G নিচে, এইটার M2G এটাও নিচে, ভালো কথা। এইটার T1 কিন্তু উপরে, এইটার T2টা এটাও উপরে, রাইট? T1 T2 উপরে। আচ্ছা, এটার পাশাপাশি এইটার T1 কিন্তু এইদিকে, আর এটা T2 কিন্তু এইদিকে, রাইট? তাহলে এই T1 আর T2 বের করতে বলছে। তোমাকে যদি বলছে টান আলাদা আলাদা হবে কিনা, তাহলে তোমার কাজ হচ্ছে কি? এই T1 আর T2 বের করা। আচ্ছা, T1 T2 বের করতে গেলে আমাকে ত্বরণগুলা এক্স্যাক্টলি বলে দিতে হবে। তাহলে এই বস্তুটা চিন্তা করে দেখো, এই বস্তুটা কোন দিকে পড়বে বলো? এই বস্তুটা নিচের দিকে পড়বে, তাই না? এই বস্তুটা উপরের দিকে উঠবে, এই বস্তুটা এইদিকে যাবে। স্বাভাবিক, যার ভর বেশি সেটা নিচের দিকে পড়বে, কারণ ওজন বেশি হয়ে যায়। তাহলে এই ত্বরণ দিলাম এ, এই ত্বরণ দিলাম উপরের দিকে এ, এই ত্বরণ দিলাম এইদিকে এ, আমি ধরে দিলাম, ত্বরণ ধরে নিলাম। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না। নর্মালি M1 বস্তুর ক্ষেত্রে তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে কি M1G মাইনাস T1 ইকুয়ালস টু, তুমি কত নিবা হচ্ছে কত? M1A। দেখো এখানে কিন্তু কোনো ঘর্ষণ সহগ নাই, কিচ্ছু নাই, নর্মালি ঘর্ষণ বল নাই। ওকে, আচ্ছা, M2 বস্তুর ক্ষেত্রে তুমি কি করবা?
যে M2 বস্তু তো এইটা, তাই না? বড় কে ভাইয়া? T2টা বড় না? T2 অবভিয়াসলি বড়, রাইট? T2 বড়, তাহলে T2 মাইনাস কত? M2G ইকুয়ালস টু কত? M2A। আচ্ছা, এবার M3 বস্তুর ক্ষেত্রে এই কাজ কি? T1 আর T2 কে বড়? অবভিয়াসলি T1 বড়, তাহলে T1 মাইনাস কত? T2 ইকুয়ালস টু কত? M3A। তোমার কাজ হচ্ছে কি এবার সবগুলো যোগ করা, সবগুলো কি করে যোগ করা? সবগুলো যদি যোগ করো তাহলে এই T1 T2 T1 T2 সব কাটাকাটি যায়, কাটাকাটি গেলে M1G মাইনাস M2G ইকুয়ালস টু M1A প্লাস M2A প্লাস কত? M3A। ওকে, M3A। ওকে, এবার তাহলে তুমি কি করবা? তোমার তো A দরকার, তাহলে A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 ইকুয়ালস টু M1 মাইনাস M2 ইন্টু কত? G। তাহলে A ইজ ইকুয়াল টু কত? M1 মাইনাস M2 ইন্টু কত? G ডিভাইডেড M1 প্লাস M2 প্লাস M3। ওকে, দিলাম। তাহলে এবার M1 কত? M1 এর ভ্যালু কত? M1 10, M2 5 ইন্টু কত? 9.8 ডিভাইডেড কত? 10, M2 5 আর M3টা কত? 1 প্লাস 1। তাহলে এই আমার ত্বরণ আসলো। ত্বরণ কত? এখানে 5 থাকে, তাহলে 5 ইন্টু 9.8, 5 ইন্টু 9.8 ডিভাইডেড কত? 10 5 15 আর 16, তাহলে কত আসে আমাদের? 3.0625। এই যে আমার ত্বরণ আসলো। ভাইয়া এবার খেয়াল করে দেখো, আমাকে কিন্তু ত্বরণ বের করতে বলে নাই, আমাকে কি ত্বরণ বের করতে বলে নাই। তাহলে বের করতে বলছে এটা কি? ত্বরণ যদি বের করতে না বলে, বলছে এটা কি? বলছে সুতার বিভিন্ন অংশে টান। টান টান বলতে কি? T1 আর T2 এর মান বের করতে বলছে। তুমি ওই T1 আর T2 এর মান কিভাবে বের করতে পারবা বলো? তুমি এই 1 নম্বর ইকুয়েশনে A এর মান বসাবা, 2 নম্বর ইকুয়েশনে A এর মান বসাবা। তাহলে তাহলে লিখবা A এর মান 1 নং A, 1 নং এ বসিয়ে পাই কি ছিল 1 নম্বরে? M1G মাইনাস T1, M1G মাইনাস T1 ইকুয়ালস টু কত? M1A। তাহলে T1 ইজ ইকুয়াল টু কত হবে? M1G মাইনাস কত? M1A। তাহলে T1 কত? এই বলো কত? M1 এর মান কত? M1 এর মান হচ্ছে কত? কত জানো? 10 কেজি। 10, তাহলে 10 ইন্টু 9.8 মাইনাস 10 ইন্টু কত? 3.0625, 3.0625। ওকে, তাহলে ফাইনালি আমার T1 আসতেছে কত? 10 ইন্টু 9.8 মাইনাস 10 ইন্টু 3.0625, হ্যাঁ 0625। ক্যালকুলেশন করলে আসে আমার কত? যে 67.375 নিউটন। বাহ, ভালোই নিউটন আসছে, এত নিউটন। এটা হচ্ছে আমার কত? T1 এর ভ্যালু। এটা বলো তো কত আমাদের? এটা হচ্ছে আমার কি বলো তো ভাইয়া? T1 এর ভ্যালু। T1 মানে একটা সুতার টান, আরেকটা বের করতে বলছে, আরেকটা কত বলো তো? T2। তাহলে T2 এর জন্য আমার কি হইতে হবে? T2 এর ক্ষেত্রে কি ছিল ইকুয়েশন? তাহলে T2 মাইনাস M2G। ওকে, T2 মাইনাস M2G ইকুয়াল কত? M2A। তাহলে তুমি এবার লিখবা 2 নং এ বসিয়ে পাই, হ্যাঁ 2 নং এ, তাহলে T2 মাইনাস M2G ইকুয়ালস টু কত? M2A। তাহলে T2 ইকুয়ালস টু কত হবে? M2G প্লাস কত? M2A। তাহলে কত কেজি ছিল এইদিকে? 5 কেজি ছিল, তাই না? 5 কেজি। তাহলে 5 ইন্টু 9.8 প্লাস 5 ইন্টু 3.0625। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কত আসতেছে? 5 ইন্টু 9.8 প্লাস 5 ইন্টু 3.0625। তাহলে কত আসতেছে আমার? 64.3125। তাহলে এই যে আমার দুইটা নিউটন আসলো, একটা হচ্ছে আমার কত? T1 আর একটা কত আসলো? T2। বলো তো ভাই দুইটাই কি সেম? তাহলে T1 ডাজ নট ইকুয়াল T2। তাহলে তুমি কি লিখবা? অতএব সুতা, দুই সুতাতেই আমার টান কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে। টান কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে। তাহলে এই যে আমি তোমাকে দুই প্রকারের ম্যাথ করাইলাম, একটা হচ্ছে কি টান, কখন ঘর্ষণ নাই সেক্ষেত্রে টান, আবার আরেকটা কি করাইছি যে ঘর্ষণ আছে সেক্ষেত্রে ত্বরণ বের করতে বলছি। ওকে, আরেকটা হচ্ছে কি আমার যে এই দিকে ছিল একটা, এই যে কই গেল? হ্যাঁ এই যে এইটা, যে হচ্ছে কি এখানে ঘর্ষণ নাই এবং কি বলছে? ত্বরণ বের করতে বলছে। কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলছে। সো এই তিনটা জিনিস তুমি যদি করে যাও ভাইয়া, তুমি যদি করে যাও তাহলে কপিকল ফুল সিস্টেমে এই যে কপিকল যে সিস্টেমটুকু আছে, এই যে কপিকল যে সিস্টেমটুকু আছে ইনশাল্লাহ A to Z, কপিকল থেকে যাই সিকিউ বা এমসিকিউ যেটাই আসুক না কেন A to Z
তুমি হচ্ছে কি এখান থেকে সব কিছু হচ্ছে অ্যান্সার করতে পারবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে কপি কলের পার্ট 3 আরেকটা দিব, সেটাতে হচ্ছে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এমসিকিউ ট্রিক নিয়ে আলোচনা করবো, যাতে করে তোমরা খুব ইজিলি এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো, তোমাদের এত মাথা ঘামাইতে না হয়, ইজিলি তোমরা যেন হচ্ছে পারো। যদিও বা আমি থিওরি ক্লাসে দেখাই দিয়েছিলাম ট্রিক, বাট এরপরে আমি হচ্ছে পার্ট 3-তে তোমাদেরকে সলভ করে দেখাবো। সো আজকে আর কথা নয়, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।